ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যে কথা বলছিলাম দয়ার নবীর ইন্তেকাল, হাদিস শরীফের মধ্যে এসেছে ইন্নামা হাররামা আলাল আরদি আন তাকুলু আকসাদাল আম্বিয়া। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়াদের শরীরটাকে, দেহটাকে মাটির জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। কোন নবীর শরীর, কোন নবীর দেহ মাটি খেতে পারবে না। তো কোন নবীর দেহ যদি মাটি খেতে না পারে, যিনি নবীর নবী, যিনি রসুলের রসুল, যিনি পয়গম্বরের পয়গম্বর, নবীকুলের শিরোমণি, ইমামুল আম্বিয়া, তানার শরীরটা কি করে মাটি খায়? কত মূর্খের মতো কথা। নবী মারা গেছে, নাউজুবিল্লাহ। আমার আপনার নবী, বিশ্ব নবী, তিনি হলেন হায়াতুন নবী। নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী। এখনো পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে শুয়ে তিনি গুনাহগার উম্মত উম্মতির জন্য আরাম, গুনাহগার উম্মত উম্মতির জন্য রোনা জারি করছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ওগো আল্লাহ, আমার গুনাহগার উম্মত উম্মতির অবস্থা কি হবে? আমার আপনার নবী, বিশ্ব নবীর ওফাত, নবীর ইন্তেকাল একটু শুনবেন। পার্থক্যটা কি? নবীর ইন্তেকাল, আমার আপনার নবী, বিশ্ব নবীর ওফাতের সময় হয়ে এলো, রাসূলুল্লাহর ইন্তেকালের সময় হয়ে এলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মালিকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, আয় মালিকুল মাউত, যাও আমার রাসূলের কাছে যাও, আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়ে প্রথম সালাম দেবে। আর আমার নবীকে জিজ্ঞাসা করবে তিনি দুনিয়ায় থাকতে চান না আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান। জিজ্ঞাসা করবে। আমার নবী যদি বলেন আমি দুনিয়ায় থাকতে চাই, কোনো কথা নেই, অপাস চলে আসবে। আমার নবীকে জিজ্ঞাসা করবে, আমার নবী যদি বলেন আমি দুনিয়ায় থাকতে চাই, কোনো কথা নেই, তুমি চলে আসবে। আর আমার নবী যদি বলেন আমি দুনিয়ায় থাকতে চাই না, আমার জানটাকে কবজ করে দিন, তাহলে আপনি আদবের সঙ্গে আমার হাবিবের জানটাকে কবজ করবেন। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? স্পেশালিস্ট একটা অফার। কোন নবীর জন্য, কোন রাসূলের জন্য এইরকম অফার আল্লাহ দেননি যে আসতে চাইলে আসবেন, না আসতে চাইলে রেখে আসবেন। একমাত্র আমার আপনার নবী, বিশ্ব নবীর শানে আমার আল্লাহ বললেন, যাও আমার হাবিবকে গিয়ে প্রথম সালাম দেবে, আর নবীকে জিজ্ঞাসা করবেন তিনি দুনিয়ায় থাকতে চান না আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান। আমার হাবিব যদি দুনিয়ায় থাকতে চান, কোনো কথা নেই। হাবিব যদি দুনিয়ায় থাকতে না চান, তো তাহলে সুষ্ঠুভাবে আদবের সঙ্গে জানটা কবজ করবে। মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেডি হচ্ছেন আসার জন্য। আমার আল্লাহ বলেন, আয় মালিকুল মাউত, রোকো, দাঁড়াও। কার জান কবজ করতে যাচ্ছ তুমি কি জানো? কার জান কবজ করার জন্য তোমাকে পাঠাচ্ছি তুমি কি জানো? খবরদার, ওই মানুষের, ওই ব্যক্তির সঙ্গে, ওই রাসূলের সঙ্গে খবরদার বেয়াদবি করো না। কারণ ওই ব্যক্তিকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম, তো আমি আল্লাহ মালিকুল মাউত আজরাইল তোমাকেও সৃষ্টি করতাম না। হ্যাঁ মালিকুল মাউত, যে ব্যক্তির জান কবজ করার জন্য তোমাকে পাঠাচ্ছি, যদি ওই ব্যক্তিকে সৃষ্টি না করতাম, এই মালিকুল মাউত, তোমাকেও আমি আল্লাহ সৃষ্টি করতাম না। খবরদার, আমার নবীর সামনে যেন কোনো বেয়াদবি না হয়। আমার নবীর সামনে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, কোনো গুস্তাখি হয়ে থাকে, আমি আল্লাহ এই পৃথিবীকে ফালাফিল্লা করে দেব, শেষ করে দেব। এইরকম পৃথিবী আমি রাখবো না। খবরদার, আমার হাবিবের সঙ্গে আদবের সঙ্গে কথা বলবে। আমার হাবিবের সঙ্গে তোমার কোনো কথাবার্তা, কোনো ব্যবহারেতে আমার হাবিব যেন কষ্ট না পায়। আল্লাহর এই কথা শুনে মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থরথর করে কেঁপে উঠেছিলেন। দয়ার নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন, বাড়িতে তিনি আরাম করছেন অসুস্থ অবস্থায়। ঘরের মধ্যে আছেন খাতুনে জান্নাত হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাঝখানে অনেক বড় ঘটনা। মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহিরে থেকে এসে সালাম দিয়েছিলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আর এই সালামের আওয়াজ সর্বপ্রথম খাতুনে জান্নাত হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে এসে পৌঁছায়। সর্বপ্রথম মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো একজন ফেরেশতা। ভয়ঙ্কর একটা গাম্ভীর্য আওয়াজ, ফাতেমা ভয় খেয়ে গেলেন, বলছেন আমার আব্বা অসুস্থ। কে আপনি? বহু মানুষ তো আসেন আমার আব্বার সঙ্গে সাক্ষাৎ করতে, এইরকম আওয়াজ আমি কখনো শুনিনি। আমার আব্বা অসুস্থ, আপনি এখন চলে যান। দয়ার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন শুনতে পান, বুঝতে পারেন। ফাতেমাকে বললেন, ফাতেমা, ফাতেমা, যে ব্যক্তিটা আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে তুমি তাকে আসার পারমিশন দাও, তাকে তুমি আসতে দাও। মাঝখানে অনেক ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না। মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন হুজুরের কাছে এসে হাজির হলেন। দয়ার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি মালিকুল মাউত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, এটা আমার কথা নয়, এটা হলো আল্লাহর কথা, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দুনিয়ায় থাকতে চান না, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান। নিজের ঘাড়ে দোষ নিচ্ছেন না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, আমি আল্লাহর কথা আপনাকে বলছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ায় থাকতে চান না আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান, কোনটা আপনি চান? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ পাক বলে পাঠিয়েছেন আপনি দুনিয়ায় থাকতে চান না আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান। আপনি যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান, কোনো কথা নেই, আমি ফিরে যাব। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান, তাহলে আদবের সঙ্গে আমি আপনার জানটাকে কবজ করে নেব। হুজুর আপনি কি করবেন? অপশন আপনার কাছে দুটো দিলাম, এটা আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি। দয়ার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ভাই মালিকুল মাউত, ভাই মালিকুল মাউত, আপনি আমার জানটা কবজ করে নেন, আমার জানটা আপনি কবজ করে নেন। দুনিয়া আমার আর ভালো লাগছে না। যত তাড়াতাড়ি আমার জানটা কবজ হবে, তত তাড়াতাড়ি আল্লাহর সঙ্গে আমার দিদার হবে, আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। বলুন সুবহানাল্লাহ। যত তাড়াতাড়ি আমার জানটা কবজ হবে, তত তাড়াতাড়ি আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। ভাই মালিকুল মাউত, দুনিয়া ভালো লাগছে না, জানটা আমার কবজ করে দিন। দয়ার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন শুয়ে আছে। মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের উপরে হাত রেখেছেন। শুধু হালকা করে হাত রেখেছেন রাসূলুল্লাহ সিনার উপরে, আদবের সঙ্গে। কিছুক্ষণ পর দেখা গেল দয়ার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন হুজুরের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি আসছে। নবী কাঁদছেন। এই নবীর চোখের পানি, নবীর কান্না দেখে মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ে থরথর করে কেঁপে উঠেছিলেন। কারণ আল্লাহ তো আমাকে বলেছেন, খবরদার আমার নবীর শানে কোনো গুস্তাকি যেন না হয়, আমার নবীর শানে কোনো বেয়াদবি না হয়, তোমার কোনো ব্যবহারে যেন আমার নবী কষ্ট না পায়। মানুষের চোখ দিয়ে পানি কখন আসে বলুন তো? কখন আসে? যখন দুঃখ লাগে, যখন কষ্ট হয়, তখন চোখ দিয়ে পানি আসে। রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি আসছে। নিশ্চয়ই আমি নবীর শানে বেয়াদবি করেছি, নিশ্চয়ই আমার ব্যবহারেতে নবী কষ্ট পেয়েছেন, তা না হলে নবীর চোখ দিয়ে পানি আসছে কেন? মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থরথর করে কেঁপে উঠলেন।
মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবিকে maaf করুন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বুঝতে পারিনি কি বেয়াদবি আমি আপনার সঙ্গে করেছি হুজুর, আমি বুঝতে পারিনি হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে maaf করে দিন। আমার আপনার নবী বিশ্ব নবী বললেন, ইয়া আখি, ইয়া আখি মালিকুল মাউত, হে ভাই মালিকুল মাউত আজরাইল, না না না, আপনি আমার সঙ্গে কোনো বেয়াদবি করেননি। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আপনার চোখে কেন পানি? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কান্নার কারণটা তো আমাকে বলতে হবে। নবী বলছেন, হে ভাই মালিকুল মাউত আজরাইল, আপনি আপনার কোনো কারণে আমি কাঁদিনি, আপনার কোনো ব্যবহার যে আমাকে খারাপ লেগেছে যার জন্য কাঁদছি না। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? কারণটা আপনি বলুন। দয়ার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সেই সময়ে মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ইয়া মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, হে ভাই মালিকুল মাউত, আমার কান্নার কারণ হলো এটা, এতদিন পর্যন্ত পৃথিবীর জমিনেতে আমি ছিলাম, এতদিন পর্যন্ত পৃথিবীর জমিনেতে আমি ছিলাম, আমার সমস্ত উম্মাত উম্মতি তাদের মনে একটা সাহস ছিল, আমার সমস্ত সাহাবীদের মনের মধ্যে একটা সাহস ছিল, আমার নবী আছে, আমার নবী হায়াতে আছে, আমার নবী জিন্দা আছে। তারা যখন কষ্টের মধ্যে পড়তো, তারা যখন পেরেশানির মধ্যে পড়তো, তারা ছুটতে 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 আমার কাছে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই সমস্যার মধ্যে পড়েছি, সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তাটা আপনি বলে দেন। আমার সমস্ত উম্মাত উম্মতি ছুটে ছুটে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে আমার কাছে আসতো। হে ভাই মালিকুল মাউত, আমার জান কবজ করার পরে আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আল্লাহর সঙ্গে আমার দিদার হবে, এটা আমার জন্য বড় খুশনসিব। কিন্তু আমার সমস্ত উম্মাত উম্মতিরা তারা এতিম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি চিন্তা করছেন? আমার জান কবজ করলে এটা তো আমার জন্য খুশনসিব, আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আমার উম্মাত উম্মতিরা এতিম হয়ে যাবে। আমি আমার গুনাহগার উম্মাত উম্মতির জন্য আমি কাঁদছি। হে ভাই মালিকুল মাউত, আমার উম্মাত উম্মতিরা এতিম হয়ে যাবে। কার কাছে তারা যাবে? কার কাছে তারা সাহারা চাইবে? কার কাছে গিয়ে তারা সাহায্য চাইবে? কোথায় তারা যাবে? তারা নবী হারা হয়ে যাবে, তারা রাসূল হারা হয়ে যাবে, কারোর কাছে গিয়ে তারা আর দাঁড়াতে পারবে না। হে ভাই মালিকুল মাউত আজরাইল, আমি আমার গুনাহগার উম্মাত উম্মতির কথা স্মরণ করে আমি রাসূলুল্লাহ আমি কাঁদছি। হে ভাই মালিকুল মাউত, এই জন্য আমি কাঁদছি। আল্লাহর নবী বিশ্ব নবী রসুলকে সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না আমি সহ্য করতে পারি না, আপনার কান্না খুব আল্লাহ সহ্য করবেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না বন্ধ করুন। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, ইয়া রাসূলুল্লাহ যারা প্রকৃত আপনার উম্মাত উম্মতি হবে, যাদের মধ্যে আপনার মহব্বত ভালোবাসা থাকবে, যাদের মধ্যে আপনার সুন্নতের পায়রবি থাকবে, যারা দুনিয়াতে আল্লাহর হুকুম এবং আপনার তরিকা অনুযায়ী যারা চলবে, আমি আজরাইল কথা দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার সিনার উপরে হাত রেখে আমি কথা দিলাম, তাদের জান কবজটা, তাদের মওতটা এত আসানির সঙ্গে আমি করব। একটা শিশু যেমন মায়ের স্তন পান করতে করতে যেমন বাচ্চাটা ঘুমিয়ে যায়, তখন বাচ্চা ঘুমিয়ে গেল, বাচ্চা যেমন কিছু বুঝতে পারে না, খোদার কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ যারা আপনার উম্মাত উম্মতি হবে, যারা আপনার সুন্নতের পায়রবি যারা করবে, যারা দুনিয়াতে আল্লাহর হুকুম এবং আপনার তরিকা অনুযায়ী চলবে, তাদের জান কবজটা এত আসানির সঙ্গে করব যে মায়ের সন্তান যেমন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, বাচ্চা বুঝতে পারে না, ঠিক ওই রকম ভাবে তাদের আসানির সঙ্গে জানটাকে আমি কবজ করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজানের সময় হয়ে এসেছে, একটু অপেক্ষা করুন, আজানের পরে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। اللهم صل على मुस्तफा की मोहब्बत का नगमा दिल से दिल
सुनाते रहेंगे। मुस्तफा की मोहब्बत का नगमा दिल से दिल को सुनाते रहेंगे। मुस्तफा की मोहब्बत का नगमा दिल से दिल को सुनाते रहेंगे। मुस्तफा की मोहब्बत का नगमा दिल से दिल को सुनाते रहेंगे। दिल से दिल को सुनाते रहेंगे। इस तरह आशियों के दिलों को हम मदीना बनाते रहेंगे। इस तरह आशियों के दिलों को हम मदीना बनाते रहेंगे। मुस्तफा की मोहब्बत का नगमा दिल से दिल को सुनाते रहेंगे। আপনারা প্রত্যেকেই কম বেশি উর্দু জবান আপনাদের, হিন্দি আপনারা বোঝেন তো। মুস্তাফা কি মোহাব্বত কি নগমা দিল সে দিল কো সুনাতে রহেঙ্গে। নবীর ভালোবাসা অন্তরের মধ্যে থাকলে কি হয়, শায়ের তাই বলছেন। মা ছুপাতে হে आंचल में जैसे अपने बच्चों को खौफो खता से। माँ छुपाते हैं आंचल में जैसे अपने बच्चों को खौफो खता से। যখন কোনো বিপদের আশঙ্কা থাকে মা বাচ্চাকে আঁচলের মধ্যে লুকিয়ে নেয়, আঁচলের মধ্যে ঢেকে নেয়, কারণ যাতে করে বাচ্চার কোনো ক্ষতি না হয়। তো তাই শায়ের বলছেন মা ছুপাতে হে आंचल में जैसे अपने बच्चों को खौफो खता से। माँ छुपाते हैं आंचल में जैसे अपने बच्चों को खौफो खता से। अपने बच्चों को खौफो खता से। वैसा ही हशर में मेरे आका आसियों को छुपाते रहेंगे। वैसा ही हशर में मेरे आका आसियों को छुपाते रहेंगे। मुस्तफा की मोहब्बत का नगमा दिल से दिल को सुनाते रहेंगे। जलने वाला को जलता रहेगा, फिर जल जल के मरता रहेगा। এই নবী দিবস হচ্ছে, আমরা সবাই করছি। কিছু মানুষ নবী দিবসের বিরোধী, নবী দিবস করা বেদাত। যারা বলে নবী দিবস করা বেদাত তাদের কিন্তু জ্বলন হচ্ছে, তাদের গাটা জ্বলছে। তাই শায়ের বলছেন কি, জলনে वाला तो जलता रहेगा, फिर जल जल के मरता रहेगा। जलने वाला तो जलता रहेगा, फिर जल जल के मरता रहेगा। फिर जल जल के मरता रहेगा। मैं तो मदीना, मैं तो मदीना, मैं तो मदीना वाला का दीवाना।
मैं तो मदीना वाला का दीवाना, यूं ही नारा लगाते रहेंगे। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत। ईद मिलादुन नबी जलसा, बोलो जिंदाबाद। ईद मिलादुन नबी जलसा। ফুটারগঞ্জ জামে মসজিদ, ফুটারগঞ্জ জামে মসজিদ, ফুটারগঞ্জ গ্রামবাসী বৃন্দ বলো জিন্দাবাদ। নারায়ে তাকবীর। মুস্তাফা কি मोहब्बत का नगमा दिल से दिल को सुनाते रहेंगे। मोहब्बत दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना। আগের জায়গায় ফিরে আসে। দয়ার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের কাছে মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ইজাজত নিতে চেয়েছিলেন। দয়ার নবীর চোখের পানি দেখে মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ে থরথর করে কেঁপে উঠেছিলেন। দয়ার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদছেন কেন? দয়ার নবী কান্নার কারণটা বললেন, কি আমি আমার গুনাহগার উম্মতির জন্য আমি কাঁদছি। তারা এতিম হয়ে যাবে, তারা নবীহারা হয়ে যাবে, তাদের কোনো সাহারা থাকবে না, তারা বেসাহারা হয়ে যাবে, যার জন্য তাদের জন্য আমি রাসূলুল্লাহ কাঁদছি। দয়ার নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার উম্মত হবে, যারা আপনার সুন্নতের পায়রাবি যারা করবে, যারা আপনার তরিকা অনুযায়ী আর আল্লাহর হুকুম এবং আপনার তরিকা অনুযায়ী চলবে, তাদের জান কবজটা এমনভাবে আমি করব, একটা বাচ্চা যেমন, একটা মাসুম বাচ্চা যেমন মায়ের স্তন পান করতে করতে বাচ্চা ঘুমিয়ে যায়, কিভাবে বাচ্চা ঘুমালো মা বুঝতে পারে না। মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়ার নবীর সিনার উপরে হাত রেখে ওয়াদা করলেন, তাদের জান কবজটা ওই রকম ভাবে করব, তারা কিছুই বুঝতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপ আজান হয়ে গেছে। দয়ার নবী বিশ্ব নবীর জানটা কবজ করা হলো। মাঝখানে অনেক ঘটনা, সংক্ষেপ। দয়ার নবীর জানটাকে কবজ করা হলো। জানটাকে কবজ করে নিয়ে দুটো রাখার জায়গা, একটা জায়গা হলো ইল্লিন, একটা জায়গা হলো সিজ্জিন। একটা ভালো আত্মা রাখার জায়গা, একটা খারাপ আত্মা রাখার জায়গা। মুমিনের আত্মা থাকে ইল্লিন, আর কাফের বেদিন মুশরিকদের আত্মা থাকে সিজ্জিনে। দয়ার নবী বিশ্ব নবীর জানটাকে কবজ করার পরে মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর ওই পবিত্র আত্মাখানা নিয়ে ইল্লিনে গেলেন। এক চান্সে ইল্লিনের উপযোগী দুটো জায়গা, যেহেতু অপশান দুটো, একটা ভালো একটা খারাপ, তাহলে খারাপ জায়গা তো হতেই পারে না, তাহলে একটা জায়গা আছে সেটা হলো ভালো জায়গা, যার জন্য ইল্লিনে দয়াল নবী বিশ্ব নবীর আত্মা মুবারককে রাখার জন্য মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে হাজির হয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মালিকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওরে মালিকুল মাউত, ওরে মালিকুল মাউত আজরাইল, না না না, আমার হাবিবের পবিত্র আত্মাখানা নিয়ে ওই ইল্লিনে রাখা যাবে না। ওরে মালিকুল মাউত, আমার হাবিবের পবিত্র আত্মা নিয়ে ওই ইল্লিনের মধ্যে রাখা যাবে না, কারণ এখনো পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লিনটাকে ওই রকম পবিত্র বানাতে পারিনি, ওই রকম স্বচ্ছ বানাতে পারিনি, যেমন স্বচ্ছ হলে, যেমন পবিত্র হলে আমার হাবিবের আত্মা রাখার উপযুক্ত হবে, এখনো পর্যন্ত আমি আল্লাহ ওই জায়গাটাকে ওই রকম পবিত্র স্বচ্ছ বানাতে পারিনি। না না না, ইল্লিন বলে তো কিছু ছিল না, আমার হাবিবের কদমের ওসিলা করে আমি আল্লাহ ইল্লিন বানিয়েছি। না না না, আমার হাবিবের পবিত্র আত্মাখানা নিয়ে ওই ইল্লিনের মধ্যে রাখা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাখা যাবে না। আমার হাবিবের পবিত্র আত্মা
এখনো পর্যন্ত আমি ইল্লিনকে ওই রকম স্বচ্ছ, ওই রকম পবিত্র বানাতে পারিনি যেমন পবিত্র স্বচ্ছ হলে আমার হাবিবের আত্মা রাখার উপযুক্ত হবে। মালিকুল মউত আজরাইল, চলো ইল্লিন থেকে আত্মা কারা নিয়ে নাও। রাখার দুটো জায়গা আমি বলেছি, একটা ভালো জায়গা, একটা মন্দ জায়গা। তো যখন ইল্লিন থেকে আত্মাখানা ফিরিয়ে দিলেন, মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেলেন, কোথায় যাব, কোথায় রাখবো। তাহলে এক কাজ করি, রাসূলুল্লাহর আত্মাটাকে নিয়ে আমি জান্নাতের মধ্যে রেখে দিই। ইল্লিন আর সিজ্জিন দুটো জায়গা, ইল্লিনে যখন রাখতে দিলেন না, তাহলে জান্নাতের মধ্যে আমি রেখে আসি। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন হুজুরের পবিত্র আত্মাখানা নিয়ে জান্নাতে গেলেন রাখার জন্য। আমার আল্লাহ সেখানেও বাধা দিলেন। আল্লাহ বললেন, এই মালিকুল মউত, না না, আমার হাবিবের পবিত্র আত্মাখানা নিয়ে জান্নাতে রাখা যাবে না। কারণ এখনো পর্যন্ত আমি আল্লাহ জান্নাতকে ওই রকম পবিত্র করতে পারিনি, ওই রকম স্বচ্ছ করতে পারিনি। যেমন স্বচ্ছ, যেমন পবিত্র হলে, যেমন দোষমুক্ত হলে আমার হাবিবের আত্মা রাখার উপযুক্ত হবে, আমি আল্লাহ এখনো জান্নাতকে সেই রকম বানাতে পারিনি। না, আমার হাবিবের পবিত্র আত্মা নিয়ে জান্নাতে রাখা যাবে না। আয় মালিকুল মউত, তুমি আত্মাখানা নিয়ে চলে যাও, আত্মাখানা নিয়ে চলে যাও, জান্নাতে রাখতে পারবে না, আমার হাবিবের শানে বেয়াদবি হবে। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়লেন, কোথায় যাব। ইল্লিনে রাখতে গেলাম, সেখানে রাখতে দিলেন না। আমি জান্নাতে গেলাম, জান্নাতেও রাখতে দিলেন না। তাহলে রাসূলুল্লাহর আত্মাখানা নিয়ে কোথায় যাব। সব থেকে উচ্চ স্থান, সব থেকে আলা মাকাম যে জায়গা, সেই জায়গাটা হলো আরশে আজিম। সব থেকে উঁচু জায়গা, সব থেকে আলা মাকাম জায়গা হলো আরশে আজিম। সে আরশে আজিমে রেখে আসি। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বিশ্ব নবীর আত্মাখানা নিয়ে ওই আরশে আজিমে রাখতে গেলেন। আরশে আজিমে গিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওরে মালিকুল মউত, না 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 না, আমার হাবিবের পবিত্র আত্মাখানা নিয়ে এই আরশে আজিমে রাখা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে উঁচু জায়গা, হ্যাঁ, কার সামনে আপনি কথা বলছেন, কার সামনে আপনি গুস্তাখি করছেন। রাসূলুল্লাহর আত্মাকে নিয়ে আরশে আজিমে গিয়েছেন, আমার আল্লাহ বলছেন, না, আরশে আজিমকে আমি আল্লাহ এখনো সেই রকম স্বচ্ছ বানাতে পারিনি যেমন স্বচ্ছ হলে আমার হাবিবের আত্মা রাখার উপযুক্ত হবে। আমার আল্লাহ বললেন, না না না, আরশে আজিমে রাখা যাবে না, আরশে আজিম থেকে তুমি নিয়ে চলে যাও। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেলেন, মাবুদ, কোথায় রাখবো। আমি ইল্লিনে গেলাম, ইল্লিনে রাখতে গেলাম, আপনি রাখতে দিলেন না। আমি তারপরে জান্নাতে রাখতে গেলাম, আপনি জান্নাতে রাখতে দিলেন না। তারপরে আমি আরশে আজিমে রাখতে গেলাম, সেখানেও আপনি রাখতে দিলেন না। তাহলে আপনার হাবিবের পবিত্র আত্মা কোথায় রাখবো। আমার আল্লাহ বলেন, ওরে মালিকুল মউত, কোথায় তোমাকে রাখতে বলবো, কোথায় তোমাকে রাখার জন্য আদেশ করব। যে জায়গাটা রাখতে বলবো সেই জায়গায় তোমার হাবিবের ওসিলায় আমি আল্লাহ বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় রাখতে বলবো, কোথায় রাখতে বলবো, যে জায়গাটা রাখতে বলবো সেই জায়গা তো আমার হাবিবের ওসিলায় আমি আল্লাহ বানিয়েছি। না না না, রাখার মতো কোনো জায়গা আমি আল্লাহ খুঁজে পাচ্ছি না। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, মাবুদ, তাহলে আপনি বলুন আত্মাখানা আমি কি করব। আত্মাখানা নিয়ে কি আমি এইরকম ঘুরতে থাকবো, কোথায় রাখবো আপনি বলুন। আমার আল্লাহ বলেছেন, ওরে মালিকুল মউত, আমার হাবিবের আত্মা রাখার মতো কোনো জায়গা নেই, তবে পৃথিবীর জমিনেতে একটা জায়গা আছে, একটা জায়গা আছে, ওই জায়গা ছাড়া অন্য কোনো জায়গাতে আমার হাবিবের আত্মা রাখা যাবে না। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাবুদ, ওই জায়গাটা তো আমি খুঁজছি, ওই জায়গাটা তো আমি খুঁজছি, আপনি বলুন সেটা কোন জায়গা। আল্লাহ বলছেন, একটা জায়গা আছে, ও জায়গা ছাড়া আর অন্য কোনো জায়গায় রাখা যাবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মাবুদ, ওই জায়গা তো আমি খুঁজছি, আপনি বলুন না, সেই জায়গার ঠিকানাটা আপনি বলুন, কোথায় রাখবো। আমার আল্লাহ বললেন, এই মালিকুল মউত,
আমার হাবিবের আত্মা রাখার একটা জায়গা আছে, সেটা হলো ওই জায়গা যে জায়গায় থেকে তুমি আত্মাখানা নিয়ে গিয়েছো। আমার হাবিবের আত্মা রাখার উপযুক্ত জায়গা হলো ওই জায়গাটা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে মালিকুল মউত, কোথায় রাখতে বলবো আমার হাবিবের আত্মা? আমার হাবিবের আত্মা রাখার মতো একটা জায়গা আছে, সেটা হলো ওই জায়গা যে জায়গাতে আমার হাবিবের আত্মাকে নিয়ে গিয়েছো। ওই জায়গাতে আমার হাবিবের আত্মাকে আবারও ফিরিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর আত্মাকে নিয়ে আবার তার শরীরের মধ্যে, তার দেহের মধ্যে আবার ফিরিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান, জোরে বলুন সুবহান।